সেটা রেকর্ড সেটা রেকর্ড করতেছে, উল্টাপাল্টা কথা বলিস না। আচ্ছা। ওকে। হ্যাঁ আচ্ছা, এটা আমি আবার শুরু থেকে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা যদি বুঝতে পারিস, বাকি ম্যাথ ইজিলি করতে পারবে। ওকে, তাহলে প্রথমে আমাদের ভগ্নাংশের এটা এটা ইজিলি পারবে, এটা দরকার নেই। আমি সেকেন্ডটা দেখাচ্ছি। এই যে স্পেসটাতে হবে। তো সেকেন্ডটাতে প্রথমে 3a বাই টোয়াইস এক্স দেয়া আছে, প্লাস বি বাই টোয়াইস ওয়াই দেয়া আছে, রাইট? তাহলে হুম প্রথমে যেটা করবি সেটা উৎপাদক গুলোকে, উৎপাদক কোনগুলো, এটার উৎপাদক এইটা, আর এইটার উৎপাদক এইটা, এই ভগ্নাংশের উৎপাদক। প্রথমে উৎপাদক হুম উৎপাদক সরি, প্রথমে হরগুলাকে, সরি, এই যে হরগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে প্রথম ভগ্নাংশের হরকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হয়? 2x, আর এটা 2y। দেন ওয়াই। লসাগু নির্ণয় করবো। তাহলে যেগুলা দুইটা করে বা তিন বেশিবার আছে সেগুলো একবার করে নেবো, আর যেগুলো একবার করে আছে সেগুলা একবার করে নেবো, রাইট? একবার। তাহলে হুম। 2 × x × y আসে, তাহলে কত আসে? ওয়াই। 2xy, তাই না? হুম এখন প্রথমে তাহলে এখানে 2xy লিখবে। তাহলে 2xy মানে লসাগুটা লিখবে, লসাগু যেটা আসবে সেটা লিখবে। লসাগু লেখার পরে দেন আমরা কি করব? দেন আমরা যেটা করব সেটা প্রথমে এই ভগ্নাংশটার জন্য আমি একটা আমার গুণিতক বের করতে হবে, সেটা এই কারণে 2xy লসাগু দিয়ে প্রথমে এই যে হরটাকে আমি ভাগ করে দিই। তাহলে ভাগ করে দিলে আমি পাচ্ছি কত? y পেয়ে যাচ্ছে, তাই না? হুম এই y দিয়ে আমার 3a কে তারপর আমি গুণ করবো, লব যেটা থাকবে সেটাকে আমি গুণ করবো। তাহলে 3a y প্লাস, এবারে একইভাবে একইভাবে দেখো কি করবো। এই যে আমার যেটা লসাগু ছিল, লসাগু কত ছিল? 2xy। 2xy কে এই যে এটার হর দ্বারা ভাগ করে দিব। কি দ্বারা? ওর দ্বারা। হর দ্বারা। প্রত্যেকটা ক্ষেত্রে হর দ্বারা ভাগ করতে হবে। লসাগুকে কি দ্বারা ভাগ করতে হবে? ওর দ্বারা। হর দ্বারা। তাহলে এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, থাকতেছে কি হাতে? এক্স থাকতেছে। তাহলে আমি এখানে আসবে কত? জাস্ট যেটা থাকবে এখানে লবে, তার সাথে আমি এক্স গুণ করে দিব। বুঝতে পারছিস কিভাবে যোগ করব? হ্যাঁ, বুঝতে পারছি। এটা আমার অ্যান্সার। ওকে, এবার আমরা আসি। এইটুকুই। এটা এটা হ্যাঁ, এটা আমাদের যোগফল কিভাবে নির্ণয় করবো সেটা দেখালাম। হুম আচ্ছা, এবার দেখো এখানে ভগ্নাংশের বিয়োগ আছে। ভগ্নাংশের বিয়োগটা পরে দেখাই, যোগ যোগ পারলে বিয়োগ পারবা। বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটা? আচ্ছা চলো আমি এটা একটু সমাধান করি। সমাধান করবো কি হবে? এখানে দেখো, এখানে কি বলছে আমার, এখানে এখানে দুইটা এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এখানে একটা ভগ্নাংশ দিয়েছে, দিয়ে বলছে সমর বিশিষ্ট ভগ্নাংশ কোনটা। তাহলে এটা কিভাবে বের করবো? 2 বাই 3 এ দেওয়া আছে, রাইট? তাহলে প্রথমে আমাদের সমর ভগ্নাংশ হুম। কিভাবে নির্ণয় করে? লসাগু নির্ণয় করতে হবে। কার লসাগু বলো? 3। 3 এর লসাগু। 3 লসাগু। 3a। আর নিচেটা কার লসাগু বের করবো? 5ab। 5ab। মানে এই দুইটার লসাগু বের করবো। তাহলে প্রথমটার উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? প্রথম অরটাকে ওটাকে বিশ্লেষণ করলে 5। প্রথম হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, এটা ওটা 3, a+3। a+3। ও, পড়াশোনা এ। পড়াশোনা করো না তাই না? আচ্ছা, আর এটাকে ওই তো। উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাবো? আহ, ফা- ওই ওই- তাহলে ওটা হচ্ছে 5 গুণ এ বি। এ গুণ বি। 5 গুণ a গুণ b। আচ্ছা,
তারপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের জন্য আমি কোনটা কোনটা নিব বলো তো? ওই সে লসাগু নির্ণয়ের জন্য, উৎপাদকে লসাগু নির্ণয়ের জন্য। ল- হ্যাঁ, লসাগু নির্ণয়ের জন্য 3 আর হচ্ছে 3। 3 হ্যাঁ, কথা কেটে 5 আসতেছে। 5, 3, তারপরে তারপরে এ বি। এ বি, তাহলে 3 × 5 × A × বি। আচ্ছা, 3 × 5 কত হবে? 15 এ বি, তাই না? তাহলে 15 এবি। 15 হুম এবি হবে লসাগু। আচ্ছা, এখানে 15 এবি কোনটা আছে? এটাতে 15 এবি নাই, এটাতে 15 এবি নাই, তাহলে এই দুইটা বাদ, রাইট? তাহলে হুম এটাতে বাদ। 15 এবি আছে, এটাতে 15 এবি আছে, এটাতে 15 এবি আছে, এটা 15 এবি আছে। ক অথবা খ অ্যান্সার হবে। এখন দেখি ক না খ কোনটা অ্যান্সার হবে, এটা কিভাবে বের করবো। তো প্রথমটাকে আমি হচ্ছে 2/3 এ। আচ্ছা, এখানে লসাগু কত দেওয়া আছে? 3, তাই না? আমাদের লসাগু আসছে কত? 3 15। হ্যাঁ, 3 × 15। 5 × A × বি, বাই হচ্ছে আমি 3 হুম দিলাম নিচে, তাহলে 3 যদি দেই তাহলে 3 গেল, এ এ গেল, তাহলে এখানে কত হবে? 5 বি/, বি। 5 বি হবে শুধু, তাই না? আচ্ছা, হুম এখানে একটা 5 বি আছে, 10। 10 দেওয়া আছে, তাহলে এটা বাদ। আচ্ছা, একটু তাহলে দেখি তো, তাহলে কোথাটা ভুল হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি। 15 এবি নিচে কত দেওয়া আছে? উপরে উপরে জাস্ট 2 দেওয়া আছে, রাইট? 3 এবি দেওয়া আছে, 2 এবি দেওয়া আছে। অঙ্ক মনে হয় ভুল আছে বইয়ে। না, ভুল নেই। ভুল করছে। আচ্ছা, সেখানে কত দেওয়া আছে? তাহলে আমাদের লসাগু আসছে হচ্ছে 15 এবি, তাই না? হুম এখন এই 15 এবি, অর্থাৎ 15 এবি কে আমি কত দ্বারা লিখতে পারি? 3 × 5 × 3 × 5 × A × বি, তাই না? আর বি। এখানে এখানে হুম এখানে লব কত? 2। 2। লব যদি আমার 2 হয় তাহলে হ্যাঁ, লব 2 হয়। আর সেখানে আমার কত আছে? 3 এবি, তাই না? 3 দিয়ে আমি হচ্ছে বসাই দিই, তাহলে 3 কাটা দেই, 3 কাটা গেল, এ কাটা গেল, এ কাটা গেল, হুম তাহলে আমার থাকতেছে কত? 5 বি, রাইট? 5 বি। হ্যাঁ 5 বি। এখন তাহলে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের হচ্ছে ভগ্নাংশটা নিতে হবে। 2/3 এ নিলাম, নিয়ে এখানে আমি হচ্ছে 5 বি দিয়ে গুণ করলাম, এখানে আমি 5 বি দিয়ে গুণ করলাম, তাহলে কত আসে? 6। 10। আচ্ছা, 10 বি, তাই না? 10 বি, আর নিচে হ্যাঁ কত 10 বি। আসে? 15 এবি। 15। আচ্ছা, তাহলে এই যে এটা কি হবে? ক নাম্বার বলো তো? উম ওইটা হবে না, তার পাশেরটা ক। ক হবে, তাই না? হ্যাঁ, ক হবে। আচ্ছা, এবার আমরা আসি তাহলে সাধারণ হার বিশিষ্ট ভগ্নাংশ। 2 নম্বর তুমি করিও। তারপরে হচ্ছে এবার আমরা হচ্ছে 3 নাম্বার দেখবো, 3 নাম্বার থেকে দেখবো, ঠিক আছে? হুম 3 নাম্বারটা আমাদের কি বলছে? হুম, আচ্ছা, এখানে আমাদের বলছে যে হচ্ছে এটা মান কত হবে। তো প্রথমে আমরা এর মান হুম নির্ণয় করার জন্য কি করব? প্রথমে হচ্ছে আমি লসাগু করবো। তাহলে লসাগুর জন্য কি করতে হবে? হর দুইটা লসাগু করবো, তাই না? তাহলে a+b হুম একটা হর, আর একটা হতে আছে কি এ মাইন a-b। বি। তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু আহ এ এ প্লাস বি, এ মাইনাস বি। a+b × a-b, রাইট? তাহলে বি। আমরা লসাগু করতেছে a+b আর এ মাইনাস। a-b। হ্যাঁ, এখন আমরা হচ্ছে আমি প্রথমে কি শেখাইছিলাম? প্রথমে শেখাইছিলাম যে হচ্ছে লসাগুটা নিবা, a+b
এ মাইনাস বি নিয়ে এটার হর দিয়ে বি। ভাগ করে দিবা। এটা কার হর দিয়ে? এটার হর দিয়ে ভাগ করবো, ঠিক আছে। হুম প্রথম ভগ্নাংশের নিচে যেহেতু লিখতেছি, প্রথমটার হর দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা, প্রথমটার হর দিয়ে যদি ভাগ করি তাহলে এ প্লাস বি হবে। তাহলে এটা কাটা গেল। তাহলে কত হুম থাকতেছে? এ মাইনাস বি। এ মাইনাস বি। তাহলে এটা লবকে এ মাইনাস বি দিয়ে গুণ করবো, ঠিক আছে। এক হুম এককে এ মাইনাস বি দিয়ে গুণ করলে কত হবে? ওয়ান এ মাইনাস বি। গুণ করলে কত হবে তাহলে? এ মাইনাস বি শুধু থাকে, তাই না? যে কোনো সংখ্যাকে হুম এক দিয়ে গুণ করলে কত হয়? ওই একই হয়। কি? যে সংখ্যা দিয়ে এক দিয়ে গুণ করবো সেই সংখ্যাই হবে। সেই সংখ্যায় হবে। তাহলে এটার সাথে এবার আমি হচ্ছে দ্বিতীয় যে হচ্ছে ভগ্নাংশ এটাতে যাবো। দ্বিতীয় ভগ্নাংশতে আমরা হচ্ছে কি এখানে হর দেয়া আছে এ মাইনাস বি, রাইট? হুম আচ্ছা, তাহলে আমি এখানে এ প্লাস বি, প্রথমে লসাগুটা লিখছিস। লেখার পরে হ্যাঁ। নিচে নিচে হচ্ছে হর, কোনটা হরটা দিয়ে আমি ভাগ করে দিব, ঠিক আছে। হুম তাহলে হর দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কাটা চলে গেল, থাকলো কোনটা? এ প্লাস বি। এ প্লাস বি। আর এখানে আচ্ছা, এখানে এখন কত আছে বলতো? হুম এখানে কত আছে? এখানে কি প্লাস আছে, তাই না? হ্যাঁ প্লাস। এখানে প্লাস থাকলে এখানে একটা প্লাস দেবো, ঠিক আছে। হুম আচ্ছা, তারপরে এখন আমি এই যে এ প্লাস বি এখানে লিখছি, এই এ প্লাস বিটা এখানে লিখে দিলাম। এ প্লাস বি এর সাথে এক গুণ করলে কত হয়? ওই এ প্লাস বি হবে। এ প্লাস বি হবে। আচ্ছা, এখন তাহলে এটা আমি লিখতে পারি এ মাইনাস বি প্লাস এ প্লাস বি, নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি। মাইনাস বি। আচ্ছা, বি। এখন তাহলে আমি কোনটা কোনটা কাটা যায় বলতো? এখানে একটা প্লাস একটা মাইনাস দেওয়া আছে, কোনটা কোনটা? একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ, এই ব্র্যাকেট দিবি না উপর লপে? লবে ব্র্যাকেট দিতে হবে না, ব্র্যাকেট না দিলে হবে। ব্র্যাকেট না দিলেও হবে। এই এই কি রে তোর বড় ভাই না এ মাইনাস বি প্লাস বি কাটা যাবে। মাইনাস বি প্লাস বি, তাহলে আমার উপরে উপরে থাকতেছে কত? এ প্লাস এ। এ এ মানে প্লাস এ এ কত? স্কোয়ার। এ প্লাস এ স্কোয়ার। এ প্লাস এ মানে টু এ। তোমাকে এইসব বেসিক কেবল শিখাইছে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে নিচেরটা কত হবে? নিচেরটা সূত্রটা কি মনে আছে? এ প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আমার কি অ্যান্সার? ওকে। হুম তারপরে আমার এখানে, তাহলে আমার এ স্কোয়ার এখানে হচ্ছে টু এ, তাহলে আমার এটা গ নাম্বারটা অ্যান্সার ছিল। আচ্ছা, এবারে অনেক কিছু দিছে এখানে, আমরা এবার এখানে চলে আসি। হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি লঘিষ্ঠ আকারে যোগ করে? আচ্ছা, আমরা 10 থেকে শুরু করি, পরে ওগুলো দেখবো। আচ্ছা, দেখো এখানে এখানে আমাদের বলছে কি এটা একটু। আচ্ছা, এখানে হুম তোর হিসেব ম্যাথ করা শেষ সব? কি? এসব ম্যাথ করা শেষ তোর? না। আচ্ছা, করা শেষ না হলে তুই মনোযোগ শুরু দিয়ে ম্যাথ করো। করেছিস এখানে দেখো, ফাঁকিবাজ মাস্টার দিস ছাত্র ফাঁকিবাজ মাস্টার ভিডিও অন আছে। আচ্ছা, এখানে দেখো,
আচ্ছা 10 নম্বর দেখো, 10 নম্বর হচ্ছে কি দেওয়া আছে? 10 নম্বর দেওয়া আছে আমার 3a, নিচে 5 দেওয়া আছে, প্লাস 2b, নিচে আছে কত, 5 দেওয়া আছে, রাইট? 5। হুম। এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে নিচের যে অংশটা, নিচের হর দুইটারই আগে প্রথমে কি, প্রথম কাজ কি আমাদের বলো তো? প্রথম কাজ হচ্ছে লসাগু করা। প্রথম কাজ লসাগু করা। তাহলে এদের লসাগু কত হবে? শুধু 5। হ্যাঁ, 5 হবে শুধু। আচ্ছা তাহলে শুধু আমার এখানে লসাগু হচ্ছে 5। এখন 5 দিয়ে 5 দিয়ে এখানে 5 আছে, রাইট? এখানে আমি হচ্ছে আলাদা হুম মার্ক করে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমার এটা লসাগু 5, ঠিক আছে, এটা আমার লসাগু 5। হুম। লসাগু, আচ্ছা। ভগ্নাংশের এখন হচ্ছে আমার লব, সরি, এখানে হচ্ছে কত দেয়া আছে হর? ফর 5। 5 দেয়া আছে, তাহলে এখানে 5 লেখো, তাহলে হরও আমার 5, রাইট? হুম। তাহলে আমার 5 আর 5 কাটা দিলে কত হচ্ছে? 0। আগে কাটা দিলে শূন্য হয়? 5 আর 5 কাটা দিলে 0 থাকে। আগের ক্ষেত্রে কি শূন্য হয়? 5 কাটা যদি দেই তাহলে তো 1 থাকে। এক থাকে। উল্টা পাল্টা না বলে একটু হচ্ছে বেসিক গুলা ক্লিয়ার করে আসবে যখন হচ্ছে এখানে করতে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই যে এক পাইলাম না, এই একের সাথে আমি হচ্ছে এই লবকে গুণ করে দিব, যেটা পাবো এটাকে গুণ করে দেবো, তাহলে 3 এর সাথে 1 কে গুণ করলে কত পাই? 3a। 3a পাই। আচ্ছা, এবার আমি কি করব? এবারে আমি এই যে এখানে হচ্ছে লসাগুটা লিখি। শুধু ওই কালার দিয়ে। লসাগু হচ্ছে আমার 5, লসাগু লিখতেছি, ঠিক আছে? হুম। আর আমার হচ্ছে নিচে হচ্ছে লিখবো হর লিখবো। এখন কার হর লিখবো? সেকেন্ড যে ভগ্নাংশটা, এইটার হচ্ছে হর লিখবো। হরটা লিখে ফেলছি। হুম। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 1। 1। তাহলে এই 1 দিয়ে এখন কি করবো আমি বলো তো? 1 দিয়ে কাকে গুণ করবো? 1 দিয়ে 2b। 2b কে গুণ করবো। 1 দিয়ে 2b কে গুণ করলে কত আসে? 2b 2b হবে। আর এখানে আমার কি দেওয়া ছিল বলো তো মাঝখানে? প্লাস। প্লাস দেওয়া ছিল, তাহলে আমার এটা অ্যান্সার। বুঝতে পারছো? হুম। আচ্ছা, হ্যালো। তাহলে এটা আমাদের প্রথমটা গেল, এবার আসি দ্বিতীয় ম্যাথটায়। দ্বিতীয় ম্যাথটায় কোনটা করা যায়? আচ্ছা 12 নম্বরটা করবো আমরা। আচ্ছা 12, 12 এবং 12, 13, 14 একসাথে করে দেবো। আচ্ছা, তাহলে আমার 12 নম্বর ম্যাথটাতে কি দেওয়া আছে বলো তো? 12, উম, আচ্ছা 12 নম্বর ম্যাথটাতে আমার দেওয়া আছে টোয়াইস, এ উপরে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই 3b, তাই না? হুম। হুম। তাড়াতাড়ি বলো, আজকে বেশিক্ষণ পড়াবো না, আমার পরীক্ষা খুবই সামনে। দেখো, প্রথম হচ্ছে এখানে আমার এটার উৎপাদকে বিশ্লেষণ করি, ঠিক আছে? এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 ইন্টু এ পাবো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত? 2 ইন্টু, 3 × b। হ্যাঁ একটু ফাস্ট বলো। আচ্ছা তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে হচ্ছে 6ab। 6ab, গুড। ab। তাহলে আমার এখানে 6ab। আচ্ছা 6ab লসাগুটাকে লিখলাম, লিখে এই যে এটা দিয়ে কোনটা দিয়ে ভাগ করবো বলো তো? 2a। 2a দিয়ে ভাগ করবো। আচ্ছা 2a দিয়ে ভাগ করলে কত আসে বলো দেখি? উম উপরে 3, এ উপরে এ 3।
এ কাটা যায়, আগে হচ্ছে এ যেটা এ দেখ, কাটা। হ্যাঁ দেখা যায় ওটা কেটে দেবো। হুম। তারপরে 2 দিয়ে 6কে ভাগ করলে কত? 3b। তারপরে হচ্ছে 3 আর বি থাকবে, তোমার 3b। এখানে আমার কি দেওয়া আছে? প্লাস, তাহলে প্লাস হ্যাঁ। বসাই দেই। এখন আমার হচ্ছে লসাগুকে আবার হচ্ছে সরি লসাগুকে হর দ্বারা ভাগ করবো, কোন হর? ওটা হচ্ছে 3 দিয়ে, বোঝা যায় না। ইয়ারলি বলো। হ্যাঁ বলো। এই লসাগুকে, এটা হ্যাঁ বলো। 3b। 3b দ্বারা 3b। ভাগ করবো, তাহলে আমার এটা কত আসে? 2a। 2a আসে। তাহলে বিবি কাটা চলে যাবে, তাহলে এখানে 2a থাকবে, তাই তো? হুম। 2a, তাহলে এটা আমার অ্যান্সার। ওকে। আর এক্স ওয়াই গেল ওগুলা। কোনটা? ও হ্যাঁ, সরি এখানে একটা উপরে ভুল, এক্স ওয়াই। এখানে একটা ভুল করছি। এখানে এখানে ভালো করছে। তাহলে এই যে এক্স এক্স এর সাথে আমার হচ্ছে এইখান থেকে আমি পাইছিলাম কত? 3b পাইছিলাম না? হুম। 3b এটার সাথে এক্স গুণ হয়ে যাবে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আবার এখানে হচ্ছে আমি কত পাইছিলাম বলতো? এখানে 2a পাইছিলাম, আর এখানে কত ছিল আমার? 2a। ওয়াই ছিল, তাই না? ওয়াই। তাহলে এখানে হুম। ওয়াই গুণ হয়ে যাবে। ঠিক আছে। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা তাহলে কত নম্বর করবো? এখানে হচ্ছে লিখি 13 নম্বরটা, এখানে লিখি 13 নম্বরটা বলছে আমার টুয়াইজ এ বাই এক্স প্লাস ওয়ান কমা টুয়াইজ এ বাই এক্স মাইনাস টু। তাহলে এখন এটা আমরা ক্লাস করতে হবে। কত আছে বলতো? লসাগু কত আসবে ফার্স্ট? লসাগু এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু। এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু। আচ্ছা, তাহলে আমি যেখানে লসাগু লিখলাম এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু, আমরা তাহলে কোনটাতে ভাগ করবো? এক্স কি বলে? ভাগ করবো কোনটা দিয়ে? এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। আবার বলো, প্রথমে ভাগ করবো কাকে দিয়ে? ও প্রথমে ভাগ করবো এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান দিয়ে। তাহলে আমার এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান, তাহলে উপরে এক্স প্লাস ওয়ান কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে কত? এক্স এক্স মাইনাস টু। এক্স মাইনাস টু। তাহলে এখানে 2a লিখলাম, আর আমার ব্র্যাকেটে থাকতেছে এক্স মাইনাস টু, ঠিক আছে। হুম। প্লাস, এখানে প্লাস এখানে প্লাস দিলাম, এখানে 2a নিলাম। এবারে আমি কি করব? আবার আমি কি করব? ভগ্নাংশটা লিখবো, লসাগুটা লিখি হুম। এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস টু। নিচে আমার কত আসতেছে? টু। নিচে কোনটা দিয়ে ভাগ করবো? এক্স মাইনাস টু। এক্স মাইনাস টু দিয়ে ভাগ করবো। আচ্ছা, তাহলে এক্স মাইনাস টু কাটা যায়, এখানে তাহলে লিখবো হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান। ওয়ান। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে গুণ করবো, এই যে 2a আছে না, 2a দিয়ে প্রত্যেকটাকে কি করতে হবে? হুম। গুণ করব। গুণ করবো। তাহলে 2a, এটা গুণ কিভাবে করে সেটা জানো তো? হ্যাঁ জানি। তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে 2a এক্স হবে মাইনাস কত হবে বলো তো? ওয়ান। মাইনাস মাইনাস টু। মাইনাস টু হবে। গুণ যদি করি টু এক্স, ব্র্যাকেট হবে না? ব্র্যাকেট দরকার নেই। টু তো হয়। 2a দিয়ে 2 কে গুণ করলে কত হয়? ও চার, ফোর। হ্যাঁ, 4 হয় শুধু। 4a। 4a হবে। 4a প্লাস, এখন এটা বলো তো পুরোটা তুমি কত হবে? ওটার সাথে এটা গুণ যদি করি টু এক্স, 2ax 2a এক্স, তারপরে প্লাস প্লাস টু। 2 শুধু। টু হয় কারণ হচ্ছে 2a। 2a
আর নিচে আমার কত আসবে? এক্স প্লাস ওয়ান এক্স এক্স মাইনাস প্লাস ওয়ান এক্স মাইনাস টু টু। আচ্ছা, টু এখন এখানে দেখো, এখানে হচ্ছে টু এক্স কয়টা আছে? হুম এখানে টু এক্স, এখানে টু হুম এক্স, টোটাল কত হয়? 4ax তোমার ফোর এক্স, ফোর এ এক্স। আর এখানে একটা মাইনাস ফোর এ আছে, আর এখানে প্লাস টু আছে, তাহলে কত হয়? প্লাস 2a। এখানে একটা বললাম মাইনাস ফোর এ আছে, এখানে প্লাস টু আছে, কত হয়? ও তাহলে উম আহ, যদি হিসাব করি 6a। সিক্স এ? 6 হয় না? আমি একেবারে ছাত্র মানুষ, ঠিক আছে? এটা হচ্ছে, এত সহজ জিনিস জানো না কেন? তাদের কাছে ক্যালকুলেটর জানি। কি? আহ, কিছু না। আহ, আহ, মাইনাস ফোর প্লাস টু ওটা কত তো আমি হয়? আহ, বললাম তো 2 +2 প্লাস টু হয়? +2 হয় না? মাইনাস ফোর প্লাস টু কত হয়? -2 আর +2 আচ্ছা, এটার একটা সহজ -2 হয়। মাইনাস টু হয়, এটা একটা সহজ নিয়ম বুঝাই দেয়, শোন। জাস্ট হচ্ছে হুম এখানে মানে যদি একটাতে মাইনাস থাকে, যে কোনো একটাতে মাইনাস থাকে, জানি না তোর কি কি শিখেছে। তো যদি যে কোনো একটাতে মাইনাস আছে, ধর হচ্ছে এখানে মাইনাস সিক্স প্লাস টু, তখন কি করবি? এটা দেখার দরকার নেই, যেহেতু মাইনাস তার মানে তো বিয়োগ করা লাগবে। তো ছয় থেকে দুই বাদ দিলে কত হয়? চার হয়, ঠিক আছে? হ্যাঁ। এখন দেখবি কোনটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস, আর এটার সামনে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে? ও ঠিক আছে, বুঝছি। ও আর টুকলি করছে বা ক্যালকুলেটরতে পুট করে করে হিসাব করে দিছে। না, ক্যালকুলেটরে করা যাবে না এসব ছোটখাটো হিসাব। আচ্ছা, তাহলে এখানে আমার কত হবে বলো? দেখছিস পুরোখানে হিসাব ক্যালকুলেটর লাগাইছে, মাথা এখানে কি আছে? এখানে কত হবে বলো তো? ফায়দা বলছে। এখানে কত হবে তো ফার্স্ট হুম বলো? ওখানে হবে হচ্ছে -2a। মাইনাস টু, আর নিচে আমার এক্স প্লাস ওয়ান এক্স। এক্স -2। কি হলো? জানি না, ও দাদা দেখা যায় না। আচ্ছা, ও এখন দেখো। ওটা মনে হয় ইয়া শেষ হয়েছে নাকি, লিঙ্ক না কি করে ওটা লিঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কত আছে? তারপর হচ্ছে এক্স মাইনাস টু। দেখা যায় না। তোর ছবি উঠে আচ্ছা, আছে। আস্তে। আচ্ছা, দেখি আমি দাঁড়া। এই মসুরের সাথে আমি ফর্মালিটি দিয়ে কথা বলি। ওই যে আমার করতেছে ওটা। হয়তো বসে পড়াতেন যাবো, পড়ে পারিস নি। আচ্ছা, রেকর্ড আমি করতেছি, রেকর্ড উল্টা পাল্টা কথা বলিও না। আচ্ছা, এখানে রেকর্ড। দেখো। তারপরে হচ্ছে এরপরে আমার এটা শেষ, তারপর 14 নম্বরটা দেখো। 14 নম্বরটা কি দেওয়া আছে? 14 নম্বর দেওয়া আছে a/2 আছে। আচ্ছা, এটা তুমি করিও, আমি হচ্ছে এটা করাবো না। তুমি হচ্ছে 15 নম্বরটা, 15 নম্বরটা করানো যায়। আচ্ছা, 15 নম্বর দেখো। 15 নম্বরের মধ্যে আছে এটা। তো কিভাবে করবো? তো ফার্স্ট অফ অল হচ্ছে, এই যে এটাকে তোমার ভাঙানো লাগবে। এই ভাঙাতে কিভাবে হয় জানো না? জানি। কিভাবে হয় বলো দেখি। আহ স্কোয়ার, এটা হচ্ছে s² আর -2 এটা হচ্ছে x² মাইনাস 2 + 2 2x + 2x। ওকে, শিখে গেছো। আচ্ছা, এখানে দেখো, এই নিয়মটা সবসময় মনে রাখবে। এখানে হচ্ছে যেটা থাকবে, ঠিক আছে? এখানে এখানে লাস্টে যে হুম সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা, আর এখানে যদি কোনো সংখ্যা থাকে, এখানে ধর এটা ওয়ান ধরা যায়, তাই না? এখন এক গুণ x², তাই না? হুম তাহলে এই দুইটাকে হুম গুণ করবে, এক এবং পাঁচ, তাহলে কত হলো? 5। 5।
তারপরে যেটা করবা এখানে হচ্ছে এই যে 5 আসলো আমাকে, 5 কে হচ্ছে তুমি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। 5 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়? 5 আর 5 1, আর তাই 1। না? ওকে, তাহলে হুম, এখন এই 5 আর 1 মিলে তুমি -4 বানাবা কি কি দিয়ে? -4 1। আমাকে বলো কোনটা কোনটা দিয়ে -4 বানাবা? 5 আর 1 দিয়ে। 5 আর 1 দিয়ে। আচ্ছা, তাহলে এখানে 5 আর 1 দিয়ে কিভাবে -4 বানানো যায়? আহ -5 হ্যাঁ, আর +1। good. তাহলে আমার -4 আসতেছে। তাহলে এখানে আমার x² মাইনাস 5x প্লাস, এখানে যেহেতু 1 দেওয়া আছে 1x। তাহলে আমি শুধু x লিখলাম। 1x আর x লেখা সেম ও, হবে, তাই না? হ্যাঁ বুঝছি। তাহলে আমি এখানে 5 দিলাম, তাহলে এখানে কত আসতেছে? x², তাহলে x কমন যায়, x কমন যায়, ভিতরে x তাহলে x মাইনাস 5। 5, আর হচ্ছে প্লাস এখানে কত কমন নেওয়া যায়? x, x কমন নেওয়া যায়, ও 5 5। 5 কমন নেওয়া যায়, আহ হ্যাঁ 1 কমন নেওয়া যায়, x, 1 ও কমন 1 নিয়েছে, তাহলে x মাইনাস 5। তাহলে এখানে 5। আসতেছে x মাইনাস 5, আর এটা আসতেছে কি x, x বলো x x -5, না, x +5। x মাইনাস 5 কমন নিলাম এখান থেকে। এই যে হ্যাঁ, দেখো x মাইনাস 5 যদি আমি কমন নিয়ে ফেলি, ঠিক আছে, এই রাশিটা থেকে x মাইনাস 5 চলে গেলে এখানে কি থাকে আর? 1 থাকে। তাহলে কত হবে? x -1, x মাইনাস আছে 1 এর সামনে, ও প্লাস আছে। হ্যাঁ তাহলে কি আছে? প্লাস x +1। x প্লাস 1। তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে x মাইনাস 5 আর হচ্ছে x প্লাস 1, আর এখানে আমার হচ্ছে হুম, 4/x প্লাস 1, আর এখানে থাকতেছে 3। এখন তাহলে কি করবো তুমি? এই হর আর এই হরের লসাগু বের করবে। তাহলে আচ্ছা, তাহলে আমার এখানে লসাগু কত আসতেছে বলো তো? x মাইনাস 5, প্রথমটা উৎপাদকে বিশ্লেষণ আর করলে x প্লাস 1, আর নিচেরটা কত আসতেছে? x হ্যাঁ প্লাস 1। তাহলে আমার হচ্ছে 1 লসাগু কত আসবে? জাস্ট এখান থেকে একটা x প্লাস 1 নেবে, এখান থেকে একটা x মাইনাস 5 নেবে, না 5 তাই না? 5 নেব। হ্যাঁ, হ্যাঁ, তাহলে লসাগু আসে আমার কত? x মাইনাস 5 আর হচ্ছে x প্লাস 1, রাইট? 1। হুম, আচ্ছা, এখন তাহলে আমি কি করব? এইটাকে এই প্রথম যে তোমার হচ্ছে হর দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত হয়? প্রথম হর দ্বারা যদি ভাগ করা হয়, উম 1। 1 হয়, তাহলে 1 দিয়ে আমি 3 কে গুণ করবো, তাই না? হুম, তাহলে 1 দিয়ে 3 কে গুণ করলে কত হয়? 3। 3। আর হচ্ছে এবারে এখানে প্লাস আছে, এখানে প্লাস বসাই দিলাম, আর এখানে হচ্ছে আমি এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 1 কে আমি এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে কত হয়? x -5। এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 বসাই দিলাম। তাহলে এখানে আমার থাকতেছে এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 1, আর এটা তাহলে উপরে হুম, আমার কত থাকতেছে? এক্স, আর কত থাকতেছে? x x আর +3। -5 প্লাস 3 কত? -5 আর +3, -2। -2। তাহলে -2, তাহলে এটা আমার হচ্ছে অ্যান্সার, ঠিক ওটা আছে? অ্যান্সার। তাহলে আমার এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস। নেক্সট দিন হোমওয়ার্ক হচ্ছে আমি পিডি। হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি। হুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।